আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় আরও একটি ভয়াবহ দিন, নিহত 94। জানিয়ে দেব আকাশ থেকে 10 টনের বেশি ত্রাণ ফেলল কানাডা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় আরও একটি ভয়াবহ দিন, নিহত 94। ফিলিস্তিনের গাজাবাসী আরও একটি ভয়াবহ দিন পার করল। সোমবার দিনভর ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে গোলাবর্ষণ করছে। এতে নিহত হয়েছে অন্তত 94 জন। এ সময় আহত হয়েছে আরও অন্তত 439 জন। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে, খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আহত নিহত অনেক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, তাই প্রকৃত সংখ্যা অজানা। এছাড়া গুরুত্বপূর্ণ আহত অনেক মৃতের সঙ্গেই লড়ছেন, ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে। আরও বলা হয়েছে, সোমবার গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিয়ে এসে নিহত হয়েছে 29 জন ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন আরও 300 জন ত্রাণ প্রার্থীদের উপর হামলার বন্ধে আন্তর্জাতিক কোনো চাপ আমলে নিচ্ছে না ইসরায়েল। এদিকে উপত্যকাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টা যোগ দিয়েছে কানাডা। দেশটি 10 টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে। সোমবার 4 আগস্ট কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কানাডিয়ান সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলছে। এজন্য একটি CC-130J হারকিউলিস বিমান ব্যবহার করছে তারা। বিমান থেকে ফেলা সাহায্য গাজাবাসীদের খাদ্যের অভাব কমাতে সহায়তা করবে বলে আশা করছেন সরকার। গাজায় আকাশ থেকে 10 টনের বেশি ত্রাণ ফেলল কানাডা। ফিলিস্তিনের গাজায় 10 টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে কানাডা। উপত্যকাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিয়ে কানাডা সর্বোচ্চ সহায়তার চেষ্টা করছে বলেও জানায় দেশটির সরকার। সোমবার 4 আগস্ট কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কানাডিয়ার সশস্ত্র বাহিনী গাজা উপত্যকার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলছে। এজন্য একটি CC-130J হারকিউলিস বিমান ব্যবহার করেছেন তারা। বিমান থেকে ফেলা সাহায্য গাজাবাসীর খাদ্যের অভাব কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, সোমবার কমপক্ষে 5টি দেশ বিমান থেকে খাদ্য সামগ্রী ফেলছে। এদিন সব মিলিয়ে খাদ্য সরবরাহ পরিমাণ প্রায় 120 টন। প্রসঙ্গত, গাজায় খাদ্য ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহের মানবিক সংস্থাগুলোর জন্য 20 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, প্রায় 13 মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ DFT এক বিবৃতিতে জানিয়েছে, নতুন মানবিক করিডোর চালু হওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই সহায়তা প্রদান করা হচ্ছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অহং বলেন, আন্তর্জাতিক আদালতে বাধ্যতামূলক আদেশ অনুসারে গাজায় সহায়তা পৌঁছাতে ইসরায়েল যেন পূর্ণ ও অবিলম্বে অনুমতি দেয়। এই দাবিতে অস্ট্রেলিয়া বরাবরই আন্তর্জাতিক আহ্বানের অংশ হয়েছে। তিনি বলেন, গাজার নাগরিকদের দুর্ভোগ এবং অনাহারে অবশ্যই বন্ধ হওয়া উচিত।